আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। ফাইনালি আমি আমার ছাদ বাগানের একটা ভিডিও করতে পারতেছি। মানে দীর্ঘদিন পর্যন্ত এই বাসায় আসলে আসা হয় না, বাপের বাড়ি ঘুরতে বসেছি আর কি। এরকম নতুন নতুন সংসার, সো কাজও অনেক বেশি, সব কিছু মিলে আসলে বাবার বাসার সাথে কন্ট্যাক্ট আসলে তেমন একটা হয় না বললেই চলে। তো যাও একটু মাঝে মাঝে ফোনে কথা হয়, কিন্তু এই বাসায় এসে যে ভিডিও করব, তোমাদেরকে ছাদ বাগানের আপডেট দেখাবো, সেটা আসলে হয়ে ওঠে না। তো আজকে একটু সময় পেয়েছিলাম, ভেবেছি যে আজকে তোমাদের ছোট একটা ভিডিও করে দেখাতেই হবে, কারণ দীর্ঘদিন পর্যন্ত তোমরা যখন এই ছাদ বাগানের ভিডিও দেখবা না, তোমরা কিন্তু ভুলেই যাবা বা মনটা খারাপ করবা যে এখন ছাদে কি গাছ আছে না আছে, কি ফুল আছে না আছে, কিছুই তো তোমরা জানতে পারতেছো না। তো আমি ছাদ বাগানে এসে দেখতেছি যে অনেক পরিবর্তন, কারণ কিছু কিছু গাছ হচ্ছে একেবারে একটু অযত্নে আছে, কারণ হচ্ছে শিফা একটু ব্যস্ত ছিল, ওর একটা এক্সাম ছিল, তো সেই কারণে ছাদ বাগানে তেমন একটা সময় দিতে পারে নাই। আর কিছু কিছু গাছের অবস্থা একটু ভালো আছে, আর কিছু কিছু একটু আনকমন লাগতেছে। মানে অনেকদিন পরে যখন দেখেছি, আমাকে ওদেরকে মনে হইতেছে মানে চেনা চেনা অচেনা অচেনা এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। গাছগুলোর সাথে কানেকশনটা খুব একটা নাই যেহেতু এখন। তো চলো তোমাদের ছাদ বাগানের গাছগুলো দেখাই। তো দেখানোর আগে সবার আগে যে গাছটা একটু দেখাবো সেটা হচ্ছে রঙ্গন। রঙ্গন ফুল গাছটা তো তোমরা চেনোই, এটা হচ্ছে শিফা নিয়ে এসেছিল, কুড়িয়ে পাওয়া গাছ। আমাদের অনেকবারই বলেছিলাম তোমাদের যে এই গাছটা হচ্ছে আমাদের পাশের এক আপা ফেলে দিয়েছিল, তো শিফা আবার ওটা কুড়িয়ে নিয়ে এসেছিল, এবং বাসায় এনে যখন ছাদ বাগানে যত্ন করা হয়েছে, মাশাআল্লাহ গাছের সৌন্দর্য অনেক বেড়ে গেছে আর অনেক বেশি ফুল এসেছে। আর রঙন ফুলের যে কালারটা আছে, এই কালারটা টোটালি আনকমন একটা কালার। রঙন সাধারণত লালটাই বেশি দেখা যায়, আরেকটা দেখা যায় একটু গাঢ় গোলাপি, তো এটা হচ্ছে একেবারে হালকা একটা গোলাপি। তো ভালোই লাগতেছে যেহেতু অনেকগুলো ফুল একসঙ্গে হয়েছে। তো আমি পুরো ছাদ বাগানটাই তোমাদের ঘুরে দেখাবো। তো একে একে তোমাদের একটা একটা করে গাছ দেখানো শুরু করি। চলো, ধনিয়া পাতার গাছগুলো, তো এখানে অনেকগুলো গাছের চারাই আছে। তোমরা জানো যে আমরা একটা বাস্কেটের মধ্যে অনেকগুলো চারা এখানে লাগিয়েছিলাম, আর এখন এই গাছে বেশ ফুল এসেছে এবং এগুলো থেকে বীজও হবে। এই বীজগুলো থেকে আবার চারা হবে। মানে এই ধনিয়া পাতা কিনলে এটাই সুবিধা যে একবার যদি কিনো এই ধরনের চারা, তাহলে অনেক দিন পর্যন্ত তোমরা সেটা মানে ধনিয়া পাতা খেতে পারবা, এটাই একটা সুবিধা। তো আমরা একটা দুইটা চারা কিনেছিলাম, তোমরা জানো, সেটা অনেক দিন আগের কথা বলছি। তারপর বছরের পর বছর কিন্তু আমরা এই ধনিয়া পাতা থেকেই, যখন বীজ হচ্ছে, বীজের থেকে চারা হচ্ছে, আবার সেই চারা থেকে আমরা নতুন করে পাতা হচ্ছে, সেই পাতাগুলোই আমরা খাচ্ছি। তো এটা আসলে একটা দারুণ ব্যাপার যে একটু সময় নিয়ে মানে দীর্ঘদিন পর্যন্ত এই গাছটা থাকে। ওই গাছটা হতে থাকে না, মানে পরবর্তীতে চারাগুলো হয়, এভাবে চলতে থাকে। যাই হোক, বেশ ভালো লাগতেছে। আর আজকে ধনিয়া পাতাগুলো দেখো কতটা সবুজ মনে হচ্ছে, যদিও এখন অনেক বেশি গরম। এই গরমের মধ্যে গাছের অবস্থা তো একটু খারাপ হবেই, তো তারপরেও দেখা যাচ্ছে যে এই গাছটা বেশ ভালোই লাগতেছে। মাশাআল্লাহ, করমচা গাছে ফুল এসেছিল, তোমরা দেখেছিলে কয়েকটা ফুল এসেছিল। তো মাশাআল্লাহ এবার যেটা দেখতে পাচ্ছি অনেক বেশি করমচা এসেছে। করমচাগুলো কালারটা তোমরা জানো যে এই গাছের করমচার কালারটা একটু আনকমন, মানে একটু রেড রেড কালার, রেড পিঙ্ক এরকম একটা কালার। তো বেশ ভালোই লাগে। আর নিজেদের গাছের করমচা খেতে তো বেশি মজা লাগে, তোমরা জানোই সেটা। তো আমি যেহেতু অনেকদিন পরে এসেছি, তো দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ অনেক করমচা এসেছে, এমন না যে অল্প অল্প এসেছে এখানে। আর করমচা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে একসঙ্গে অনেকগুলো করে হয়, তো এখানে বেশ হয়েছে। দেখো কিছু কিছু ছোট আছে, কিছু বড়, মানে এগুলো একদম ঝুপ ধরে আসে। প্রত্যেকটা ডালের মধ্যেই করমচা আছে। আর আমার কাছে মনে হয় যে টক জাতীয় কিছু কিছু মানে ফল আছে, যে ফলগুলোর মধ্যে করমচা খুবই জনপ্রিয় একটা ফল, কারণ এটা বিশেষ করে আমাদের মেয়েদের জন্য খুব, মানে কি বলবো, প্রিয় একটা ফল। তেঁতুল, করমচা এগুলো আমাদের সবারই খুব পছন্দ হয়। কালারটা দেখো বেশ সুন্দর একটা কালার। আর কিছু করমচা মনে হয় একটু পেকেও গেছে, শিফা খেয়াল করে নেই, হয়তো খায় নাই। ওই যে ভেতরের দিকে দেখো, ওই যে ভেতরের দিকে কিছু করমচা আছে যেগুলোতে একটু পেকে গেছে বেশি, তো হয়তো সেটা নিয়ে যাব। আর আমার কাছে ছাদ বাগানে এসে এই জন্যই ভালো লাগতেছে এতদিন পর, যে প্রত্যেকটা গাছের মধ্যে কিছু না কিছু পরিবর্তন এসেছে। যেমন দেখতেই পাচ্ছ যে এখানে করমচা 2-4টা করে হইতো, আর মাশাআল্লাহ এবার অনেক করমচা এসেছে, সেই হিসেবে অনেকগুলোই
মানে একটা নতুন একটা পরিবর্তন, আর এই পরিবর্তনটা বেশ ভালো লাগতেছে। কেমন আছো তুমি? ভালো। তারপর বলো, কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে? 1 মাসের মতো। 1 মাসের বেশি, কারণ আমি রোজার মধ্যেও তোমার সঙ্গে আমার দেখা হয় নাই, ঈদ গেছে সেটাও দেখা হয় নাই, তাই না? তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, তাই না? অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই। তো বাসা সবাই ভালো আছে? তারপর নতুন এসি কিনেছো, এখন কি এসির মধ্যে মানে থাকতে ভালো লাগে বেশি? কেন? ঠান্ডা লেগে যাবে এই জন্য? কেন, স্কুল কি বন্ধ নাকি? এখন আপাতত বন্ধ, গরমের বন্ধ দিয়ে দিয়েছে না? যাই হোক, ঘুমাচ্ছিলা মনে হয়। হ্যাঁ, ওই যে চোখ বলতেছে তুমি একটু ঘুমাইছিলা। আচ্ছা, তাজিমকে পেয়ে খুবই ভালো লাগতেছে। আমি তাজিমকে ডেকে নিয়ে আসছিলাম, বলছিলাম যে আসার জন্য, তো রামু বলতেছিল ও একটু শুয়ে আছে, তো এখন ও আসছে আর কি। ওর সাথে দেখা হওয়ার পর বেশ ভালো লাগতেছে। এখানে কি, এটা কি ঢেঁড়স? তাই? হ্যাঁ, কয়টা ওখানে? 4টা। আমাদের 5টা আছে। 5টা? আমাদের 5টা ঢেঁড়স একসঙ্গে এসেছে, বেশ ভালোই লাগতেছে। আর ঢেঁড়স গাছের কালারটাও খুব সুন্দর, সবুজ। 1 2 3 4 5 6 7। কয়টা ওখানে? 7টা। তারপর নিম গাছটা কি একটু বড় হয়ে গেছে নাকি তাজিম? এই যে নিম গাছটা, আমার তো মনে হইতেছে একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, উপরে দিকে উঠতেছে শুধু। পেয়ারা চারাগুলো অনেকগুলো আসছে এখানে, যদি একটু আলাদা করে দেয় তাহলে গাছ বড় হবে, তা না হলে বড় হবে না। কি পেয়ারা? পেয়ারা চারা, হ্যাঁ, কামিনীর চারা। নয়নতারা। তো এই গাছের ফুলগুলো দেখতেই পাচ্ছ যে একটু জুবে গেছে, কারণ বেশি তাপ, রোদের তাপটা অনেক বেশি। তবে এই নয়নতারার কালারটা সুন্দর। আর পিছনে যেটা দেখতেছো সেটা হচ্ছে কাটা মুকুট। কাটা মুকুটের কিন্তু অনেকগুলো কালার আছে। তো আমাদের ছাদ বাগানে যেটা আছে সেটা বেশ কয়েকটা কালারই আছে। আর কাটা মুকুটে 1টা 2টা ফুল কিন্তু আসে না, অনেকগুলো ফুল একসঙ্গে আসে, যে কারণে বেশি ভালো লাগে। যেমন দেখতেই পাচ্ছ একেবারে ঠুকায় ঠুকায় কাটা মুকুটের ফুল এসেছে। এটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতা গাছ তোমরা চিনো অনেকেই, কারণ কারি পাতাটা খাওয়ার জন্য ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু শুধু খাওয়ার জন্য বললে ভুল হবে, এখানে যে ফুলটা হয় সেই ফুলটা অনেক সুন্দর। আর এগুলো কিন্তু বীজ। হ্যাঁ, দেখো অনেকগুলো বীজ আসছে কিন্তু। হ্যাঁ, অনেকগুলো বীজ আসছে। আল্লাহ, প্রত্যেকটা থুকায় থুকায় আসছে। হ্যাঁ, ভালো লাগতেছে কিন্তু। এটা না না না, এটা করলা। হ্যাঁ হ্যাঁ, করলা গাছ। কয়টা আসছে করলা? অনেক হয়েছে তো মাশাআল্লাহ। ওই যে না, কে বলছে 2টা? তুমি দেখো নাই? এই দেখো, 1টা 2টা 3টা 4টা, আরো আছে ভিতরে 5টা। হ্যাঁ, অনেক হয়েছে করলা গাছ। করলা গাছ কিন্তু শিপা সাধারণত লাগায় না। হ্যাঁ, করলা যেটা হয় যে করলা মানে দেখা যায় যে খোসা ফেললে খোসার মধ্যে কিছু বীজ থেকে যায়, সেই বীজ থেকে এই চারাগুলো হয় এবং তারপরে হচ্ছে করলা ধরে। এটা প্রতি বছরই হয়। আম গাছে আমের যে ডালটা আছে সেই ডালটা পেয়েছে, তো এখন ওই আম ডাল পর্যন্ত আর কি উঠে যাবে। আর সাদা যে নয়নতারাটা, এটা সবারই পছন্দের আমাদের। তোমরা জানো যে প্রতি বছরই আমাদের এই নয়নতারা গাছে অনেক ফুল ফুটে। আর এই নয়নতারা কিন্তু আসলে গাছ লাগাতে হয় না, অনেক ধরনের বীজ থাকে, তো ওদের মানে অনেক বীজ থাকে, সেই বীজগুলো বিভিন্ন জায়গায় পড়ে অটোমেটিক চারা হয়। তো সাদা নয়নতারাটা আসলে আমার বেশ ভালো লাগে। ছাদের মধ্যে ফুটে থাকে সারা বছর, কোনো শীত গ্রীষ্ম নাই, যার কারণে এই ধরনের ফুলগুলো আসলে ছাদ বাগানে থাকা উচিত। কারণ যখনই দেখবা যে কিছু সিজন অনুযায়ী ফুল থাকে, তখন কিন্তু শুধুমাত্র ওই সিজনটাতেই পাওয়া যায়। আর এগুলো সারা বছরের ফুল, তো সারা বছরই এরকম ফুটে থাকবে,
সুন্দর লাগে ছাদ বাগানে, এগুলো থাকতে হয় 2-4টা। চন্দ্রমল্লিকা ফুলটার সিজন হচ্ছে শীতকাল, আর শীতকালে চন্দ্রমল্লিকাটা ফুটে বেশি বেশি বলতে ওই শীতের সময়েরই ফুল চন্দ্রমল্লিকা। তো এবছর দেখতেছি এত গরমের মধ্যেও চন্দ্রমল্লিকা ফুটেছে এবং সেটা সাদা ফুলটা ফুটেছে, যার কারণে বেশি ভালো লাগতেছে। আর গাছটাও দেখতেছি মাশাআল্লাহ অনেক বেশি ভালো আছে। তো যাই হোক, এটা একটা ভালো লাগার বিষয়। আর ওই দিকে দেখো কে বসে আছে, কে বসে আছে ওখানে? ওখানে বিল্লু বসে আছে। ওর সাথে এইভাবে খেলো? খেলি না ওর সাথে, খেলতেছে না, দড়িতে খুব ভালো খেলে। ও কি, ওর সাথে তোমার ফ্রেন্ডশিপটা কেমন? একটু বেশি ভালো। দুপুরবেলা ওর সাথে দেখা হয় না? হ্যাঁ, আমি আজকে বাসায় এসে দেখি নিচে শুয়ে আছে। অপরাজিতা ফুল গাছ দেখো, অপরাজিতা ফুল গাছটাকে একটু নষ্ট হয়ে গেছে। এখানে অনেক বীজ আছে কিন্তু অপরাজিতার অনেক বীজ। আগে রাশি একটা বীজ নিজে গাছ দিছিল, এই বীজ ছিল ওই থেকে বীজ পাইছি আমি, ওই দিয়ে আমি ছাদে লাগাই দিছি, গাছ হইছে। হ্যাঁ, এখন আছে। এই তুলসী গাছের পাতা খেলে ঠান্ডা দূর হয়ে যাবে। আমার ওই যে খেজুর গাছ, এই তো শুটলিলি গাছ। তো এখানকার ফুলটা আমরা তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, এখন ফুল নাই। আর এখানে পানি দিয়ে রাখলে বেশ ভালো থাকে গাছটা। আমি লাগাইছি খেজুর গাছ, হইছে ভেন্ডি গাছ। খেজুর লাগাইছো, ভেন্ডি হইছে? আল্লাহ, কি বলে তাজিম? তাজিম কি বলেছে তোমরা কি বুঝতে পেরেছো? তাজিম বলেছে ও লাগিয়েছে খেজুর গাছ, হয়ে গেছে ভেন্ডি গাছ। আমার টবে গাছ হইছে, আমি না লাগাইছি, আমাদের ভেন্ডি গাছ হইছে, খেজুর গাছ। আল্লাহ, ভেন্ডি বীজ আর কেমন হইলো? সেটাই তো, কিভাবে হইলো তাজিম? আর এই টবে যে কয়টা ফুলের গাছ ছবি বা কিসের গাছ ছবি সবকে নাম, আর একটা সুন্দর ফুলের গাছ হয়েছে, আর একটা সুন্দর ফুলের গাছ হয়েছে। আর এটা কি জানি না। কোথায় যাও বিল্লু? এই যে বিল্লু, আর বিল্লু বিল্লু বিল্লু। এই গাছে একটা পেয়ারা হয়েছে। মাশাআল্লাহ, এবছর অনেক পেয়ারা এসেছে। আর যেটা দেখলাম যে পেয়ারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, ভালোই লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে কলাবতী ফুল দেখতেছে তাজিম। আর তাজিম একটা জিনিস দেখাচ্ছিল, সেটা হলো কলাবতী ফুল গাছের যে পাতা, সেই পাতার মধ্যে পানি ঢালতেছিল, ঢেলে আমাকে বলতেছিল যে দেখো আন্টি, এখানকার কলাবতী গাছের যে পাতাটার মধ্যে পানি দিলে পানিটা গড়িয়ে পড়ে যায়। তো আমার বেশ ভালোই লাগতেছিল যে ও অনেক সুন্দর করে পানি ঢালতেছিল, আর সেই পানিগুলো গড়িয়ে পড়ে যাচ্ছিল, ও খুব মজা পাচ্ছিল। আর সেই সাথে ও প্রমাণ করার জন্য যে অন্য গাছের পাতা ভিজে যায়, সেটার জন্য ও একটা আম গাছের পাতার মধ্যেও পানি ঢালতেছিল, এবং সেই পাতার থেকেও মানে সেই পানিটা অবশ্য আম গাছের পাতাটা ভিজে যাচ্ছিল আর কলাবতীটা পড়ে যাচ্ছিল। তো এটা খুব মজা লাগতেছিল, ও দেখতেছিল আর আমারও বেশ ভালোই লাগছিল। এই গাছটা কিন্তু আসলে অনেক পুরাতন গাছ, আর কাঁটাগুলো দেখলেই বুঝতে পারবা যে মানে গাছটার মোটামুটি বয়স বেশ হয়েছে। আমাদের ছাদ বাগানের শুরু থেকে এই কাঁটা মুকুটটা আছে, ভালোই লাগে। প্রথম দিকে আমি খুব ভয় পেতাম, বাসায় সবাইকে বলতাম যে কাঁটা মুকুট গাছ ছাদে রাখতে না, কিন্তু ইদানিং আমার কাছে যেহেতু ফুল ফুটে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। মানে একটু কেয়ারফুলি থাকতে হয়, মানে যখন তখন এটা কাছে আসলে এটা কাঁটা ফুটে যাবে আর কি। এটা একটা মরিচ গাছ, আর মরিচ গাছটা দেখতেই পাচ্ছ যে একটু হলুদ হলুদ হয়ে গেছে পাতা, কিন্তু পাতার মধ্যে কোনো পোকা টোকা ধরে নাই। দেখা যাক মরিচ হয় কিনা। এর আগে তো মরিচ অনেক খেয়েছি আমরা, তো দেখা যাক আবার নতুন করে মরিচ হয় কিনা। এই টগর গাছটা অনেক পুরাতন গাছ, ফুলও হয়েছে অনেকবার। আর এই যে এখন একটু কলিও হইতেছে আবার নতুন করে। টগর ফুল গাছ তো ওরা আমার ভিডিওতে অনেক বছর ধরেই দেখতেছে। ওটা তো নয়নতারা, ওটা তো কমন ফুল। যেমন এই যে এখানে একটা জবা ফুল গাছ আছে, এই জবা ফুল গাছটার অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ভালো লাগতো, কিন্তু এখন তো যে রোদের জন্য গাছ নষ্ট হয়ে গেছে। আবার হবে, বৃষ্টি হইলে আবার ফুটবে। ওই যে কলি আসছে তো তাজিম, ও যে দেখো এই গাছটাতে কলি আসছে।
2টা কলি আসছে। সবই হ্যাঁ, কালকে। জবার কলি। কবে ফুটে জানি না, তবে ফুটবে। কি রে এই গাছটা? ওই যে তোমাদেরকে যেটা বলছিলাম, কিছু গাছ আছে যেগুলোতে আসলে দেখে মনে হচ্ছে যে একটু ওরা রোদের অনেক কষ্টে আছে। যেমন এই যে এই জবা ফুল গাছটাতে কিন্তু যদিও গাছটার কন্ডিশন খুব একটা যে ভালো তা না, কারণ রোদের তাপে এই গাছটাও একটু সমস্যা হয়েছে। তবে এইখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু কলিও আসছে, এই কলিটা বেশ ভালোই লাগতেছে। যে এটা কিন্তু সাদা জবা হবে। বিল্ডিংয়ে পুষ্পতির আগুন লাগছিল। হ্যাঁ আমি শুনছি, তারপর তোমরা ভয় পাইছিলা? না, এই খাম্বা বাসতেছিল। কিন্তু তুমি ভয় পাও নাই? বারান্দায় আমি ওই সময় গোসল। গোসলে ছিলা? হ্যাঁ। তারপরে গেল অন্ধকারে কারেন্টটা গেল, কারেন্ট যায় না এই সময়। গোসল তো বাইরেছি। ও আসতেছে। হ্যালো বেল্লু, বেল্লু, হ্যালো বেল্লু, 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 বেল্লু দুষ্টুমি করতেছো কেন? এইটা ফোনে কাম দছে। ওই যে কোথায় কাম আছে। তুই আমার রং মাখাবি, রং মাখাবি না। রং মাখাই নিল। গিটার গুলো মাখাই দিকে তুই। পাঁচ দিয়ে কেন ও থাক ওখানে, ও তো তোমাকে কোনো ওদের ডিস্টার্ব করতেছে না। না, ওই যে রঙের পুরো আছে না, ওই যে লাইটে গেলে ওই যে থাকে তো ওই যে গায়ে দেওয়া যাবে না। মানে ওর গায়ে যে রং লাগবে সেই জন্য ও সরাই দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওর ওখানে ভালো লাগতেছে। এই হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছে অনেকগুলো ডালিম এসেছে, মানে অনেকগুলো না, 3টা ডালিম এসেছে। আর তোমরা জানো যে ডালিমও কিন্তু প্রতি বছরই আসে, 2-4টা করে ডালিম হয়ই। তো এবছর দেখতে পাচ্ছি যে 3টা আছে, আরও হয়তো আসবে কয়েকদিন পর। হঠাৎ করে 2-4টা করে যখন আসে তখন বেশ ভালোই লাগে, কারণ নিজেদের ছাদ বাগানের গাছের যদি কোনো একটা ফল হয় সেটা তো বেশ আনন্দের। আর এটা আসলে সবারই খুব পছন্দের ব্যাপারটা। আর ডালিমগুলো বেশ বড় বড় হয়েছে, এমন না যে ছোট আছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ও ও, ওই যে ভিতরের দিকেও আছে, আছে কিন্তু প্রতি বছর তো আরো অনেক বেশি হয়। হ্যাঁ এবার একটু কমই আসছে। একটু বেশি খায় মতো হয়ে গেছে। মানে পাতার ফাঁকে ফাঁকে বেশ কিছু আম আছে আর কি, কিন্তু সেটা খুবই কম। মানে অন্য বছর যে পরিমাণ আম হয় সেই তুলনায় কিছুই না। আচ্ছা ট্রাই করি, আমার কাছে দাও। ওই যে দেখা যাচ্ছে যেখান দিয়ে ফাঁকা সেখান দিয়ে যাও, নিচে যাইতে হবে কিন্তু ওখানে টান দাও, টান দাও। ওটা আমি পারবো, আমি একটা হচ্ছে ওরা মরবি। তুমি যে অথবা শিফাপু। ছাদ বাগানের কন্ডিশন খুব একটা ভালো নাই। আর এটা দেখতে পাচ্ছ শিউলি ফুলের চারা, মানে চারা তো এখন নাই, গাছটা বেশ অনেক দিনই হয়ে গেছে। গত বছর অনেক শিউলি ফুল এসেছিল, আর এবছর আমি জানি না সামনের বছর শীতে কি হবে না হবে। তবে চারাগুলো দেখে বেশ মনে হচ্ছে যে পুষ্টি আছে ওদের, বেশ ভালোই আছে। দেখা যাক কি হয়। লেমন গ্রাস হচ্ছে বিড়ালের খুব পছন্দ, যদিও এটা বিড়ালের খাবার না, কিন্তু দুষ্টমি করতো, ও খেত মাঝে মাঝে, এখন অবশ্য খায় না। আর এখানে বেশ ছড়িয়ে গেছে।
পুদিনা গাছের পুদিনা পাতাগুলোর কন্ডিশন ভালো না, নষ্ট হয়ে গেছে। কিছু রজনীগন্ধার ফুলগুলো যখন এসেছিল বেশ ভালো লেগেছিল, মানে গত বছর অনেকগুলো রজনীগন্ধা ফুল এসেছিল, তো বেশ ভালো লেগেছে। আর রজনীগন্ধা ফুল তো ছাদ বাগানে একটা আনকমন ব্যাপার, সেটা খুব ভালো লাগার একটা বিষয়। আমার কাঠগোলাপ খুব পছন্দের একটা ফুল, আর তোমরা জানো যে এই ছাদ বাগানে কাঠগোলাপ আছে, কিন্তু গাছটা এই সাইডে চলে আসাতে তেমন একটা বোঝা যায় না, গাছটাকে অন্য জায়গায় সরাইতে হবে। এখানে কিন্তু অনেকগুলো কাঠগোলাপ আছে। তোমরা জানো যে কাঠগোলাপ ফুল গাছটা আসলেই একটা সুন্দর ফুল, আর সেটা যদি ছাদ বাগানে থাকে তাহলে বেশি ভালো লাগে। এখানে অনেকগুলো ফুল আছে, ওই যে যেটা বললাম যে গাছটাকে আসলে সরাইতে হবে, তা না হলে ফুলের সৌন্দর্যটা আসলে বোঝা যাচ্ছে না। এটা আম গাছের নিচের দিকে পড়ে গেছে, তো মানে যার কারণে আম গাছ, কাঠগোলাপ ফুল গাছ সব একাকার হয়ে গেছে, একটু পরিবর্তন আনতে হবে আর কি। এতক্ষণ আমার সঙ্গে যে ছিল সে হচ্ছে শিফা, তো শিফার ভিডিও করতে পারি নাই। দেখো আমার বীজের ভান্ডার। এখন শিফাকে একটু তোমাদের দেখাচ্ছি আর কি। কি বীজ? এখানে তরমুজ, এটা লেবু, এটা পুঁশাক, এটা মর্নিং গ্লোরি, এটা শিউলি, এটা সোনালু, এগুলা সন্ধ্যা মালতী। এতগুলো নাম মনে আছে তোমার? আরো আছে অন্য জায়গায়। আমি তোমার তরমুজের বীজ দিছি, কই গেল? এই যে এই যে আমি দিছি তোমাদের। শিবু, তারপর তুমি আজকে মানে ভিডিওতে তেমন একটা আসো নাই, কারণ কি? কারণ আমি ব্যস্ত। আসলে তুমি ব্যস্ত? হ্যাঁ, অনেক গরম, এই জন্য গাছে অনেক বেশি পানি দিতে হয়, এই জন্য আমার কথা বলার সময় নেই। এখন এগুলো লাগাবা নাকি? পুঁইশাকগুলো লাগা দিবা? হ্যাঁ, এখন ছিটাই দিয়ে মাটিতে দিব করতে। ছাদ বাগানে ঘোরাঘুরি করে আসলে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, এখন বাসায় চলে যাব। আচ্ছা, তো বাসায় এখন চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থেকো। ইনশাআল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তাজিমের জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। বাসায় যাই, কিন্তু বাসায় যাই ছাড়ো না। আমি তো টিভিতে দেখবো তুমি থাকছো কিনা। তাই দেখবা? আচ্ছা ঠিক আছে, শিওর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।